বন্ধুরা, আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো হয়ে আছেন। আমিও ভালো আছি, আপনাদের দয়ায় ও আল্লাহর দয়ায় খুব ভালো আছি। তো আজকে হলো বুধবার, এদিকে আমাদের এদিকে হাটবার। তো বাবা অনেকটা সকালে উঠেছে, 5টা 5:30টার দিকে উঠে 6টার দিকে হাঁটতে চলে গেছে। আজকে হাটবার, তো তার জন্য অনেক কাজ আছে হাটে। আবার দুপুরবেলায় আসবে খেতে, খাবার খাবে, খেয়ে যাবে, সন্ধ্যেবেলায় আসবে, গোসল করবে। দুপুরবেলায় করে না, সন্ধ্যেবেলায় করেছে, মাঝে মাঝে দুপুরবেলায় গোসল করে। তো আজকে হলো বুধবার। আমি সকালে বাবা মানে যখন যাবে তখন আমাকে 6টার দিকে ঘুম থেকে রেখে দিয়ে দিয়েছিল। আমি সেখান থেকে গেছিলাম ওখানে আরবি পড়তে। তো আরবি পড়ে বাড়ি এসছে, এখন বাজে আপনারা দেখে নিন 10:45 বাজে এখন। তবে ভিডিওটি স্টার্ট 10:45 দিকে করছি। তবে আরবি পড়ে বাড়ি এসছি 8টার দিকে। তো 8টার দিকে বাড়ি এসে একটু বিশ্রাম নিয়ে বসেছিলাম, গল্প করছিলাম, মা হাতে হাতে কাজ করে দিয়েছিলাম। তো এবার ঘরের দিকে এসছি, লাইটটা জ্বালিয়ে দিচ্ছি। লাইট জ্বালানো হয়ে গেছে, এবার বিছানাটা তুলে নেবো। অনেকটা ধুলো আবর্জনা হয়ে গেছে। আর কালকে আলমারি থেকে আবার একটু পিঠা ভাত খেয়েছি। একটু ঠান্ডা পড়ছিল। সবটা সকালবেলা পেয়েছি, আর কতগুলো ধুলো হয়ে গেছে। তো নিচে আমরা রেখে দিই, তারপর আবার দুপুরবেলা যখন ঝাড়ু দিয়ে ওখান দিয়ে তুলে আমাদের আনিয়ে দিই। তো যেতে হলো মায়ের টেবিল, সব বিক্রি হয়েছে, খাতাগুলো আছে, সব বিক্রি করবে। আর সব নিচে নিচে ফুরিয়ে গেছে। বইটা কেনা দেখো সবে পড়েনি বইটা। আর এখানে হচ্ছে আমার বই, আমার বইগুলো সব বিক্রি হয়ে গেছে। শুধু খাতা, এইসব পেন্সিল টেন্সিল সব আছে। তো এবার কি করি আপনারাই বলুন, কিছু বলার আমি আর কিছু খুঁজে পাচ্ছি না। তো হ্যাঁ, আর একটা আপনাদের কাছে একটা আমি ভুলেই যাই, একটা জিনিস। এই যে দেখুন, বোতলটা পেয়েছি, বোতলটা কোথায় পেয়েছি জানো? মনে আসছে না। হ্যাঁ, 5 টাকা দিয়ে আমার ভাই মানে ওই যে কি বলে না, একটা খাবার খেয়ে একটা চিপস কিনেছিল, চিপসে একটা কার্ড ছিল, কার্ডে বোতলটা ছিল, তার জন্য বোতলটা দিয়েছে। তো ওই বোতলটার দাম 30 টাকা, আর আমাদেরকে 5 টাকা দিয়ে দিয়েছে। কুকুরটাও খেতে পেয়ে, মানে চিপসটাও খেতে পেয়েছে। আমার কাছে কিন্তু বোতলটা খুব সুন্দর লাগছে। তো আপনাদের কার কার কাছে বোতলটা সুন্দর লাগছে কমেন্ট করে জানাবেন। আর দুটো পেয়েছি বক্স, কোথায় আছে সেটা জানাতে পারবো না। আর আমি টিকিয়ালের কাছে থেকে একটা এই যে আমার একটা আংটি নিয়েছি এস অক্ষরে, খুব সুইট লাগছে আংটিটা, এটা হিয়ার মতো দেওয়া আছে। আর
সব এলোমেলো হয়ে পড়ে আছে, গোছাতে হবে। আর একটা পেন, ময়ূরের মতো পেন, এই যে দেখুন, এই পেনটা আমার দাদাকে, এই দাদা না, আমার ভাইকে এই পেনটা আমার ভাইয়ের বন্ধু দিয়েছে, ওকে গিফট করেছে ওর বার্থডেতে। তো দুটো পন্স পেয়েছিল, পন্সটা কোথায় খুঁজে পাচ্ছি না। এখানে তো নেই, তো অন্য সময় আমাকে মা ডাকছিল, ডেকে বললো দোকানে মা মাথায় তেল দেবে, আমি কালকে বিকালে দিয়ে সব কিছু শেয়ার করতে পারিনি। তো কালকে আমি হঠাৎ ভিডিওটা 7টার দিকে বন্ধ করে দিয়েছিলাম, কারণ আমরা ডাক্তারখানে গেছিলাম, তখন শেয়ার করতে পারবো না বলে বন্ধ করে দিয়েছিলাম, বুঝলে ঠান্ডা লেগেছে। তো মা আমাকে বললো দোকানে যেতে তেল আর নুন দিয়ে আসতে, আমি চলো আপনারা তো এখানে নিয়ে যেতে পারবো, আমি তেল আর নুন দিয়ে আসি, সাইকেলে করেই যাবো, বেশি দেরি হবে না, খুব তাড়াতাড়ি চলেও আসবে। আমার গোসল করা হয়ে গেছে, গোসল সেরে এবার আমি যাবো ছাদের উপরে, মা গোসল করছে, আমি ওই কলে গেছিলাম, এই কলে তো যাইনি, এই কলে মা গোসল করছে, আর ভাই আছে, ওর গোসল করবে ও। এখন আমি ছাদের উপর যাচ্ছি চুলটা শুকোতে, তো মা গোসল করে এসে আমাদেরকে খেতে দেবে, মানে খাবার বেরিয়ে দেবো, খেয়ে দেবো। তো ছাদের উপরে চলে এসেছি, আজকে প্রচণ্ড রোদ পড়ছে, আজকে দিনটি কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে, কারণ আজকে রৌদ্র হচ্ছে, আবহাওয়াটাও খুব ভালো, অতটা বাতাস হচ্ছে না। আর ওই সাইডে রায়ের ফুলগুলো, মানে রায়ের ভুঁইটা সব ভেঙে গেছে, প্রচুর রোদ পড়ছে, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। তো আমি ছাদের উপরে এবার চুল শুকাবো, যখন খেতে দেবে তখন আবার আপনার সাথে দেখি ভিডিও, কখন দেখবো। তো যখন আমাকে খেতে দেবে তখন আপনার সাথে আমি শেয়ার করবো কী কী রান্না হয়েছে, তারপর কে কে খাচ্ছি, তার কটার দিকে খাচ্ছি, কখন খাবো সেটা দেখাবো সবগুলোই। আমার চুল শুকানো হয়ে গেছে, মা বললো খাবার বেড়ে দেবো, এখন চলে আয়। তো আমি ছাদের উপর থেকে চলে আসছি, তো খাবার বাড়া হয়ে গেছে, এখানে রেখে দিয়েছে মা। তো কী কী রান্না হচ্ছে আপনাদের দেখাবো, আর আপনাদেরকে বলেছিলাম কখন কী এগুলো। তো এখন খেতে বসবো আমি, আমার ভাই, আমার মা, আমার আব্বু যে আসবে আজকে হাটে গেছে, দুপুরবেলায় বাড়ি আসবে, আপনাদেরকে বলেছিলাম, আর ঈশা, আমরা 5 জন খাবো। তো আজকে দুপুরে আইটেম কী কী আছে চলুন আপনাদের শেয়ার করে দিই। আজকে দুপুরে আইটেম আছে গরম গরম ভাত, এই যে দেখুন, এই ডেকচিটা আমার রানীবারে কিনে দিয়েছে, গেছিলাম মেলাতে। আর এখানে আছে বড়ি দিয়ে আলু দিয়ে ঝোল, আর ফুলকপিও আছে, ফুলকপি তিনটে দেওয়া আছে। নিরামিষ আমার ভালো লাগে না কিছু, ভালো খেতে নিরামিষ সবজি তরকারি খেতে ভালো লাগে। ওটা দিয়ে আছে বড়ি দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে ঝোল, আর আছে বেগুন ভাজি, বেগুনের চপ আর কি, আর 2টো ডিম আছে, এই 2টো ডিম আমি এখন ভাজবো। তো ভাজবো, আপনার সঙ্গে শেয়ার করতে পারবো না কারণ কেউই নেই ধরার জন্য ক্যামেরাটা। তো আমি এখানে খাবো, তো আপনাদেরকে তো শেয়ারই প্রতিদিনই করি শেয়ার, কী কী খাই কবে, কিন্তু আপনারা কি কমেন্ট করুন না, আমি কিছুই বুঝতে পারছি না। তো আমরা এখন 2:15 বাজছে, তো আমরা 2:15-তে এখন খেতে বসবো। তো আমরা অন্যদিন 3টে 3:30 খেতে বসি, আজকে আমরা অনেকই সকালে খাবো, কারণ আজকে আমরা প্রতি হাটবারে রবিবার ও বুধবার এই টাইমে খাই, তো আপনারা তখন আমার ভিডিওটা দেখতে পারো, ভিডিও শেষ পাশে আমরা সেভাবে দেখা করবো। বন্ধুরা, তো রাত্রি হয়ে গেছে, এখন 7টা বাজে। তো আজকে আমরা এখানে খিচুড়ি রান্না করছি, এই যে চালটা ধুয়ে এখানে রেখে দিয়েছি, আর এখানে আমি বেগুন মটরশুঁটি বেড়ে এবার এগুলো ভেজে নেব, আর ওইদিকে আলুটা বেরাচ্ছে। তো এখন সবাই খিচুড়ি খেতে মন চাচ্ছে, তো আজকে রাত্রে খিচুড়ি রান্না হবে।
চালগুলো ধুয়ে সব কিছু কাটাকুটি হয়ে গেছে, আলুটাও মা বেনাচ্ছে। তো এবার খিচুড়িটা রান্না করে খিচুড়ি লাস্টে মানে স্বাদ বা কেমন হয়েছে আপনার সামনে। হ্যালো বন্ধুরা, তো অনেকটা রাত্রি হয়ে গেছে, এখন 9টা বাজতে চললো। তো এখন খিচুড়িটা রান্না হলো। এই যে দেখুন খিচুড়ি ও তার সঙ্গে পাঁপড় ভাজা, এই যে পাঁপড় ভাজা আছে এখানে, আর এখানে আছে খিচুড়ি। আর এই যে আমার ভাই খাচ্ছে এখানে, আমার কাছে খেয়ে দিলাম। তো এবার খাবো। তো অনেক রাত্রি হয়ে গেছে, দেখি খেয়ে কেমন হয়েছে টেস্ট করে। পাঁপড় ভাজা নিয়েছি, আর এই যে দিয়েছি খিচুড়ি। এবার খেয়ে দেখবো টেস্ট করে। বিসমিল্লাহ। খুব সুন্দর হয়ে কিন্তু, খুব সুন্দর হয়েছে কিন্তু, খেয়ে বলতে পারছি না। তো যারা যারা খিচুড়ি খাবেন আমাদের বাড়ি চলে আসবেন, আমি খেতে দিতে যাবো। তো অনেকটা রাত্রি হয়ে গেছে, ভিডিওটি এখানে বন্ধ করবো। তো সবাই ভালো থাকবে, সুখে থাকবে। তো আজকে কেমন টাটা, সবাই গিয়ে করবে হাফেজ, গুড নাইট, সবাই ভালো থাকবে।